বিসমিল্লাহির রহমানির রহিম। কখনো জীবনে এমন সময়ও আসে যখন মানুষ সব দরজা থাকিয়ে নেয়, সব আশা ভাঙতে লাগে, দোয়াও নীরব হয়ে যায়, আর মনেটা ভাবতে লাগে যে হয়তো এখন আর কিছুই বদলাবে না। কিন্তু এটাই সেই মাকাম হয় যেখানে আল্লাহ তার বান্দাগুলোকে বলে যে তোমার উসিলা শেষ হয়ে গেছে, আমার ভাণ্ডার নয়। আর মনে রাখুন, আল্লাহ অনেক সময় সেখান থেকে রাস্তা বের করেন যেখানে মানুষ ভাবতেও পারে না। তিনি কখনো কখনো বান্দাকে এমন মাকামে নিয়ে যায় যেখানে সব রাস্তাগুলো বন্ধ নজরে আসে, যেন বান্দা শুধুমাত্র আল্লাহকে ডাকে, আর তারপর আল্লাহ তার কুদরত দেখান। আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করো, যেমন আপনি কোনো লম্বা সফরে একা হয়ে গেছেন। আপনার সব আশা শেষ হয়ে গেছে, জিনিসপত্র বিগড়ে গেছে, দুঃখ খুব বড় হয়ে গেছে, আর জমিনের সমস্ত অনুর্বরতা আপনাকে ঘিরে ধরেছে। কেননা যখন দোয়া মনের গভীর থেকে বের হয় তো সেটা সোজা আসমান পর্যন্ত পৌঁছায়। কিছু মানুষেরা বলে আমরা অনেক দোয়া করেছি কিন্তু কিছুই বদলায়নি, কিন্তু বাস্তবতা হলো এটা যে আল্লাহর নীরবতাও হলো একটা রহমত। কখনো তিনি জলদি দেন, কখনো উত্তম সময় দেন, আর কখনো সেই জিনিস দেন না যেন সেটার বদলে তিনি খুব সুন্দর কিছু লিখে রাখেন। নিশ্চয় আল্লাহর ওপরে ভালো ধারণা রাখাই হলো ঈমান। যখন আপনার মন এটা মেনে নেয় যে সব কিছু উত্তমই হবে, তো আল্লাহ তার বান্দার জন্য উত্তমই করেন। খারাপ ধারণা মানুষকে হতাশ করে দেয়, বরং আল্লাহ তার বান্দার সাথে তেমনই করেন যেমনটা তারা আল্লাহর ব্যাপারে ভাবে। এক উনিই আছেন যিনি সবসময় তোমার সাথে আছেন, কিন্তু মনে রেখো আল্লাহ শুধুমাত্র তাদেরই সাথে থাকেন যাদেরকে তিনি ভালোবাসেন। তিনি তোমাকে কখনো খালি হাতে ফেরাবেন না। যদি আজ তোমার চোখগুলোতে অশ্রু আছে তো এটা ভেবো না যে আল্লাহ দেখছেন না। উনি তোমার মনের সমস্ত কষ্ট সম্পর্কে অবগত। উনি তোমার চোখগুলো থেকে বের হওয়া অশ্রুগুলোর এক এক কারণ সম্পর্কে জানেন। উনি সেগুলোকে তার কোণে খুশিতে বদলে দিবেন। উনি চান যেন তুমি তার উপরে বিশ্বাস রাখো। আর হয়তো আজ তোমার শুধুমাত্র একটা জিনিসের প্রয়োজন, হতাশা ছাড়ার। কেননা শয়তান সবচেয়ে প্রথমে মানুষের থেকে আশা কেড়ে নেয়। সে চায় যেন বান্দা এটা ভেবে নিক যে এখন আর কিছুই হতে পারে না। কিন্তু মুমিন সে হয় যে অন্ধকারেও আলোর আশা রাখে। দ্বিতীয়, তৃতীয় আর 1,00,000 বার এটা মনে রাখো, খবরদার কোনো জিনিস হওয়ার আগেই একদম ভয় পেও না। আর নিজের ভাবনা আর ভয়কে গায়েবের মামলা থেকে সরিয়ে নাও, কেননা সেটা শুধুমাত্র আল্লাহর ইলমে আছে। সবসময় কল্যাণের আশা রাখো, সবসময় আল্লাহর ওপরে তাওয়াক্কুল রাখো। আর জেনে নাও যে যখন বান্দার ওপরে কোনো পরীক্ষা নাজিল হয় তো তার সাথে আল্লাহর দয়া আর আনন্দ নাজিল হয়। এজন্য যদি আজ তোমার জীবনে সব রাস্তা বন্ধ নজরে আসছে তো ভয় পেও না। হতে পারে আল্লাহ তোমাকে একটা এমন রাস্তা দিতে চলেছেন যেটা তুমি কখনো কল্পনাও করনি। এজন্য থেমো না, তোমার কাহিনী এখনও জারি আছে। আর যখন তার পরিকল্পনা প্রকাশ পাবে তো তুমি দেখবে একটা মুহূর্তও নষ্ট হয়নি। কখনো কখনো আল্লাহ মানুষকে সেখান পর্যন্ত নিয়ে যায় যেখানে সে তার ক্ষমতা, তার জ্ঞান, তার সম্পর্কগুলো, এমনকি নিজের উপরেও হতাশ হয়ে যায়। আর এটাই সেই মুহূর্ত হয় যেখানে একটা বান্দা বাস্তবে আল্লাহকে চিনতে শুরু করে দেয়। কেননা যখন দুনিয়া আশ্রয় দেয়া শুরু করে দেয় তখন আল্লাহ তার বান্দাকে তার আশ্রয়ের অনুভূতি দেয়। একটু অপেক্ষা করুন, রাতের শেষ প্রহর হোক, সবাই ঘুমাচ্ছে, আর আপনি নীরবভাবে আপনার রবের সামনে বসে কাঁদছেন। কেউ আপনার আওয়াজ শুনছে না, কিন্তু আসমানের রব আপনার অশ্রুগুলোকে দেখছে। আর হয়তো এই মুহূর্তই আপনার তাকদির বদলাচ্ছে। আমাদের মধ্যে অনেক মানুষেরাই ক্লান্ত হয়ে গেছে, কেননা আমরা প্রতিটা সমস্যার সমাধান মানুষের মধ্যে তলাশ করেছি, যদিও আসল শান্তি আল্লাহর দরজাতে ছিল। মানুষ বদলে যায়, পরিস্থিতি বদলে যায়, সময় বদলে যায়, কিন্তু আল্লাহর রহমত কখনো শেষ হয় না। কখনো কখনো মানুষ এটা ভাবে যে আমার দোয়া কবুল হচ্ছে না, যদিও বাস্তবতা হলো এটা যে আল্লাহ আপনাকে ওই জিনিসের জন্য তৈরি করছেন যেটার জন্য আপনি দোয়া করছেন। কেননা সব নিয়ামত শুধুমাত্র চাওয়াতে পাওয়া যায় না। কিছু নিয়ামতের জন্য মনকে মজবুত করা হয়। আর মনে রাখুন, আল্লাহ কখনো কখনো সত্য হৃদয়ের ডাক জায়া করেন না। যদি দোয়া সত্যিই কবুল না হয়
তখনও ইবাদত জারি রাখুন, কেননা কখনো কখনো আল্লাহ বান্দাকে দেয়ার আগে তার আওয়াজ শুনতে চান। তিনি চান যে বান্দা বারবার আসুক, কথা বলুক, তার অশ্রুপাত করুক, আর তারপর আল্লাহ হয় ভাঙা হৃদয়কে এমন শান্তি দেন যা দুনিয়ার কোনো জিনিস করতে পারে না। আজ হয়তো তোমার মনে হচ্ছে তুমি একা আছো, কিন্তু বাস্তবতা হলো এটা যে আল্লাহ তোমার সবচেয়ে নিকটে আছেন। উনি তোমার মনের ওই রহস্যও জানেন যা তুমি কখনো কাউকে বলনি। উনি জানেন তুমি রাতগুলোতে কেন জাগো, তুমি নীরব কেন থাকো, তুমি হাসতে গিয়েও ভিতরে হতাশ কেন। আর হয়তো এই জন্যই আল্লাহ তোমাকে বারবার তার দিকে ডাকছেন, কখনো পরীক্ষার মাধ্যমে, কখনো একাকিত্বের মাধ্যমে, আর কখনো এমন পরিস্থিতির মাধ্যমে যেখানে তোমার কাছে আল্লাহ ছাড়া কেউ নেই। কিন্তু মনে রাখো, যে ব্যক্তি আল্লাহর নিকটবর্তী হয়ে যায় সে কখনো বাস্তবে হারে না। হ্যাঁ, পরীক্ষা দীর্ঘ হতে পারে, রাত অন্ধকার হতে পারে, মানুষ ছেড়ে যেতে পারে, কিন্তু আল্লাহ যখন সাহায্য করে তো অসম্ভবও সম্ভব হয়ে যায়। কত মানুষ ছিল যারা ভেবেছিল যে এখন জীবন শেষ হয়ে গেল, কিন্তু তারপর আল্লাহ এক মুহূর্তের জন্য সব বদলে দিলেন। এজন্যই কখনোই তোমার রবের উপরে হতাশ হও না। হতাশা শয়তানের হাতিয়ার, আর আশা মুমিনের শক্তি। যদি আজ তোমার দোয়াগুলো নীরব অনুভব হচ্ছে তো ইবাদত ছিল না। যদি পরিস্থিতি খারাপ লাগে তো সেজদা কম করো না। যদি মন ভেঙে গেছে তো আল্লাহর থেকে দূরে যেও না, কেননা অনেক সময় সেই মুহূর্তই যখন মানুষ পরিপূর্ণভাবে ভেঙে যায় আসলে তার নতুন জীবনের শুরু হয়। আল্লাহ তোমাকে ফেলে দেওয়ার জন্য পরীক্ষা দেন না, বরং তোমাকে আগের চেয়ে বেশি শক্ত বানানোর জন্য পরীক্ষা করেন। আর মনে রাখো, যেই মনে আল্লাহর আশা বাকি থাকে সেই মন কখনোই ধ্বংস হয় না। এজন্য তোমার রবের সাথে জুড়ে থাকো, কেননা যখন দুনিয়ার সমস্ত আশ্রয় শেষ হয়ে যায় তখন আল্লাহর আশ্রয় সবচেয়ে মজবুত প্রমাণিত হয়। জীবনে অনেক মোড় এমন আসে যেখানে মানুষ তার পরিকল্পনা বানায়, স্বপ্ন সাজায়, আশা রাখে, কিন্তু তারপর হঠাৎ সবকিছু বিগড়ে যায় আর মানুষ অবাক হয়ে শুধুমাত্র এটাই বলতে থাকে, ইয়া আল্লাহ, আমার সাথে কেন এমন হলো। কিন্তু সময় চলে যাওয়ার পরে যখন পর্দা সরে যায় তখন মানুষ বুঝতে পারে যে যা আমি চাচ্ছিলাম সেটা আমার জন্য উত্তম ছিল না, আর যা আল্লাহ আমার জন্য বেছে রেখেছিলেন সেটাই আসল রহমত ছিল। কখনো কখনো আল্লাহ আপনার থেকে সেই জিনিস কেড়ে নেন যেটাকে আপনি আপনার জীবন ভাবেন, কেননা তিনি আপনাকে সেটা দিতে চান যেটার আপনি কল্পনাও করতে পারবেন না। আর এটাই আল্লাহর ভালোবাসা। আমরা মানুষ শুধুমাত্র প্রকাশ্য জিনিস দেখি, কিন্তু আল্লাহ অন্তরসমূহের হাল, আসন্ন সময় আর পরিণতিকে জানেন। এজন্যই অনেকবার যে জিনিস আমাদের শাস্তি মনে হয় আসলে সেটা আল্লাহর হেফাজত হয়, আর যেই দেরি আমাদেরকে অশান্তি দেয় সেটাতে আমাদের হকে কল্যাণ লুকিয়ে থাকে। এই দুনিয়া সবসময় একরকম থাকে না, বিপদও কেটেই যায়, দুঃখও শেষ হয়ে যায়, আর অন্ধকার রাতগুলোর পরে সকালও আসে। ব্যাস, মানুষকে হার মানা উচিত নয়, কেননা যেই ব্যক্তি আল্লাহর সাথে জুড়ে থাকে সে কখনো ধ্বংস হয় না। যদি আজ তোমার কাছে কিছুই নেই তো তাও তোমার কাছে আল্লাহ আছেন, আর যার কাছে আল্লাহ থাকেন তারপর আর তার কোনো আশ্রয়ের প্রয়োজন পড়ে না। এজন্য তোমার মনকে শক্ত রাখো, তোমার দোয়াগুলোকে জীবন্ত রাখো, নামাজকে যেন ছেড়ো না, আর আল্লাহর সাথে আশা কখনো শেষ করো না। কেননা যখন আল্লাহ কোনো বান্দার হকে ফয়সালা করেন তো অসম্ভব রাস্তাও খুলে যায়। মনে রেখো, তোমার জীবনের এই সমস্যা তোমার পুরো কাহিনী নয়। আল্লাহ এখনও তোমার জন্য অনেক কিছু লিখতে পারেন। ব্যাস, সবর করো, দোয়া করতে থাকো, আর বিশ্বাস রাখো আল্লাহর প্রতিটা ফয়সালা তোমার হকে উত্তম হবে। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা হেদায়েত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং অবশ্যই ভিডিওগুলোকে লাইক শেয়ার করুন। আসসালামু আলাইকুম।